আনন্দবাজারে আমাদের বাঁশবাজারে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে যে হামলা হয়েছে প্রতিবাদে আজকে আমরা একত্রিত হয়েছি, যার কারণে যাদের যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই ধরনের জন্য আর ভবিষ্যতে নেকার ঘটনা না ঘটে, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। পরিবারের নন গেজেটেড কর্মকর্তা কর্মচারী আমরা সরকারের সকল বৈধ আদেশ বাস্তবায়ন করা আমাদের কাজ। সেই প্রেক্ষিতে আমাদের সদর ইউনো অফিস, এসিলেন্ট অফিস এবং সদর তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারীগণ আনন্দবাজারে একটা সরকারি খাস জায়গা রক্ষণাবেক্ষণের জন্য গিয়েছিলেন। সেখানে কিছু সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালায়, এতে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ অনেকে আহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এখানে আমরা আরেকটা বিষয় বলছি যে ইতিমধ্যে একাধিক মামলা হয়েছে, মামলায় আমরা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছি না। সেই জন্য আমাদের আজকে শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশ। আমরা প্রশাসনের এবং পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি, আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমাদের মূল দাবি, আমরা সরকারি কর্মচারী, আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করি। গত 20, 21, 22 এই 3 দিন যে এই হামলা হয়েছে আমাদের কর্মচারীদের উপর আনন্দবাজারের ঘটনা নিয়ে, এটা সরকারি জায়গা রক্ষণাবেক্ষণ করা আমাদের দায়িত্ব। আমাদের উপর অন্যায়ভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। এই হামলার জড়িতদের আমরা দ্রুত গ্রেফতার এবং শাস্তি দাবি করছি। আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, এই হিসাবে আমাদের মূল দায়িত্ব হলো সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা। আর এই দায়িত্বের অংশ হিসাবে আনন্দবাজার যে খাস জায়গাটা আছে, এটা ফেরিভুক্ত করে কিছু ব্যক্তিকে লিজ দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী। সরকারি সম্পত্তি বুঝিয়ে দেওয়া এবং সরকারি জমির সীমানা চিহ্নিত করার জন্য আমাদের কর্মকর্তা কর্মচারীগণ গেলে অতর্কিত হামলার শিকার। এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই। দায়িত্ব পালন করে, তারা অনেক ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে। তো সরকারি কর্মকাণ্ড পালনের সময়, বৈধ সরকারি কাজ করার সময় যদি কেউ মানে অ্যাসল্টের শিকার হয়, সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা দ্রুত, তারা আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, আমরা চাই আর দ্রুত, যেহেতু মামলা হয়েছে, আমরা আশা করি যে এটার একটা দ্রুত সমাধান হবে এবং যারা দোষী, যারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন, তাদের দ্রুত যাতে বিচারের মুখোমুখি করা যায়, সেই বিষয়ে আমরা এবং প্রশাসন এবং পুলিশ বিভাগ এবং বিচার বিভাগ সবাই সোচ্চার আছে। আমি আশা করি যে খুব দ্রুত তারা এ বিষয়ে একটা সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক একটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমরা সচেতন আছি। আমাদের কর্মচারীদেরকে আমরা শান্ত থাকতে বলেছি এবং আশা করি তারা শান্ত আছেন। এ পর্যন্ত তারা কোনো প্রতিবাদ করেননি। আমি তাদেরকে সেজন্য ধন্যবাদ জানাই। আশা করি তাদের টেবিলে ফেলে যাবেন এবং জনগণের যাতে কোনো কাজে কোনো বিভ্রান্ত না ঘটে, জনগণ যাতে তাদের পর্যাপ্ত চাহিদা সেবা যাতে পায়, সেই বিষয়টা তারা নিশ্চিত করবেন এবং তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নিব।